الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات وذكر الحكيم إنه تعالى جواد كريم مالك بل رؤوف رحيم الحمد لله الذي أنار قلوب عباده المتقين بنور كتابه المبين وجعل القرآن شفاء لما في الصدور هدى ورحمة للمؤمنين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وآله وأصحابه أجمعين وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فصل لربك وانحر যাবতীয় প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে নিবেদন করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র হজ্জের মাসে কুরবানির নিকটবর্তী সময়ে সালাতুল জুমা আদায়ের লক্ষ্যে পাত্র বাইতুল ফালাহ জামে মসজিদে জামায়াত হওয়ার তৌফিক দান করেছেন। সকলেই সেই মহান মাহবুদের শুকরিয়া আদায় করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ পেশ করছি তার প্রেরিত মহামানব, বিশ্ব মানবতার মুক্তির দিশারি বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের প্রতি। সম্মানিত মুসল্লি কিরাম, ঈদ যেমন প্রতি বছর আসে, ঈদের মাসলা মাসাইল, কুরবানির বিধিবিধান, এগুলো একই বিষয়ের পুনরাবৃত্তি আমাদের করতে হয়।
সামনে ঈদুল আজহা অতি আসন্ন বিধায় আজকের জুমার খুতবার বিষয়বস্তু হচ্ছে মাসাইলে কুরবানি, অর্থাৎ কুরবানি বিষয়ক বিভিন্ন বিধিবিধান। যদিও জানা বিষয়, তবুও বিষয়গুলো মনোযোগ দিয়ে শ্রবণ করে আমরা আমলিয়াতের নিয়ত করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকের খুতবা বলার, শোনার, সর্বোপরি আমল করার আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসল্লি কিরাম, আমরা প্রথমেই জানব মাসলা মাসাইলে কুরবানির সংজ্ঞা কি, কুরবানি কাকে বলে। আরবিতে কুরবান একটি শব্দ আছে, এই শব্দ থেকেই কুরবানি শব্দটি এসেছে। এটি উর্দু এবং ফার্সিতে ব্যবহার হয় মূলত কুরবানিটি। এর শাব্দিক অর্থ হচ্ছে নৈকট্য লাভ করা। ডিকশনারিতে পারিভাষিক সংজ্ঞা যেটা প্রদান করা হয়েছে সেটি হলো আল কুরবান মা ইউতাকাররাবু বিহি ইলাল্লাহি তাআলা। কুরবানি হলো ওই জিনিস যার দ্বারা আল্লাহ তাআলার নৈকট্য লাভ করা যায়। এই সংজ্ঞা থেকেই কুরবানির লক্ষ্য এবং উদ্দেশ্য পরিষ্কার হয়ে যায়। কি উদ্দেশ্যে কুরবানি দেব, কেন দেব, উদ্দেশ্য পরিষ্কার। যেটি সংজ্ঞাতে বলা হলো কুরবানি ওটাকেই বলে যার দ্বারা আল্লাহ তাআলার নৈকট্য লাভ করা যায়। আল্লাহ তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রণীত যে বিধিবিধান আছে সংক্রান্ত তা পুরোপুরি ফলো করে আল্লাহ তাআলার রেজামন্দি, সন্তুষ্টি অর্জন করাটাই হলো এর মূল লক্ষ্য। কুরবান শব্দটি পবিত্র কোরআনে সর্বমোট 3 বার এসেছে। সূরা আলী ইমরানের 183 নম্বর আয়াতে সর্বপ্রথম আল্লাহ তাআলা এই শব্দটি এনেছেন। আল্লাহ তাআলা বলছেন এই আয়াতের মধ্যে, আল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা আ'হিদা ইলাইনা আল্লা নু'মিনা লিরাসূলিন হাত্তা ইয়াতিয়ানা বিকুরবান। পথভ্রষ্ট মানুষদের মধ্যে কিছু মানুষ এমন ছিল যারা বলে, নিজেদেরকে এভাবে উপস্থাপন করে, ইন্নাল্লাহা আ'হিদা ইলাইনা, আল্লাহ তাআলা আমাদের কাছে অঙ্গীকার করেছেন, আল্লা নু'মিনা লিরাসূলিন, আমরা যেন কোন রাসূলের প্রতি ঈমান না আনি, হাত্তা ইয়াতিয়ানা বিকুরবানিন তাকুলুহুন নার, যতক্ষণ পর্যন্ত সে রাসূল একটা কুরবানি না করবেন যেই কুরবানিটি অদৃশ্য একটা আগুনে খেয়ে ফেলবে। তো এখানে তারা দাবি করত, আপনি যদি নবী হন তাহলে একটা কুরবানি করুন, কুরবানিটা যদি অদৃশ্যভাবে খেয়ে ফেলে তাহলে বুঝবো আপনি সত্য রাসূল। এটা তাদের দাবি ছিল। তো এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ আমার উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হল আল্লাহ তাআলা এই আয়াতে সরাসরি কুরবান শব্দটি এনেছেন। সূরা মায়েদার 27 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই শব্দটি দ্বিতীয়বার এনেছেন। সেটি হলো ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইদ ক্বাররাবা কুরবানান।
এই আয়াতটিতে কুরবান শব্দটি এসেছে এবং কুরবানির যে প্রাচীনতম একটি ইবাদত, প্রাচীনতম একটি সংস্কৃতি, সেটা এই আয়াতের মাধ্যমে পরিষ্কার হয়েছে। আল্লাহ তাআলা এই আয়াতে বলছেন, ওয়াতলু আলাইহিম, হে রাসূল আপনি আপনার উম্মতকে জানিয়ে দিন, নাবা আবনাই আদম বিল হক, আদম আলাইহিস সালামের বিবাদমান দুই পুত্রের ঘটনা বর্ণনা করুন, তেলাওয়াত করে শুনিয়ে দিন। ইদ কররাবা কুরবানান, যখন তারা উভয়ে কুরবানি করলো, ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম তুতাকাব্বাল মিনাল আখার, দুইজনের একজনের কুরবানি কবুল হলো, অপরজনের কবুল হলো না। ঘটনাটা ছিল বিবাহ কেন্দ্রিক, বিবাদ মীমাংসার জন্য। আদম আলাইহিস সালামের শরিয়াত ছিল তার যমজ সন্তান আল্লাহ তাআলা দান করতেন তাকে, একবারে একজন পুত্রের সাথে একজন কন্যা হতো, দ্বিতীয়বারে গিয়ে আবার যমজ হতো একজন পুত্র একজন কন্যা। বংশ বিস্তারের লক্ষ্যে তৎকালীন শরিয়াত ছিল আগের গ্রুপের ছেলে পরের গ্রুপের মেয়ের সাথে, পরের গ্রুপের মেয়ে আগের গ্রুপের ছেলের সাথে বিয়ে হবে। কিন্তু হাবিল এবং কাবিল দুইজনের শরিয়াত অনুযায়ী আগে পরের মিল করে বিবাহ করতে হবে। কিন্তু কাবিল অস্বীকার করলো, না আমি এটা মানি না, আমার সাথে আমার সহোদর যেটা আমার যমজে যেটা জন্ম হয়েছে আমি তাকে বিয়ে করবো, কারণ সে হলো পরম সুন্দরী। তর্ক যখন বিবাদের রূপ নিল, আল্লাহ তাআলার নির্দেশ মতো আদম আলাইহিস সালাম তার উভয় পুত্রকে কুরবানি করার আদেশ করলেন। যার কুরবানি কবুল হবে সে সুন্দরী নারীকে বিয়ে করবে। তখনকার শরিয়াত ছিল কুরবানি করে পাহাড়ে রেখে চলে আসবে, একটা অদৃশ্য আগুন এসে ওই গোশতকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেবে, যারটা কবুল হবে না তারটা পড়ে থাকবে। তো হাবিলেরটা কবুল হলো, কাবিলেরটা কবুল হলো না। কাবিল বলল, লা আক্তুলান্নাকা, আমি তোমাকে কতল করব। ক্বালা, তখন হাবিল বলল, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, এটা তো আমার বিষয় নাই, এটা আল্লাহ তাআলা মুত্তাকি যে তারটাই কবুল করেন। এই আয়াতে ইতিহাস আজকে বলাটা মুখ্য নয়, মুখ্য হলো এই আয়াতে কুরবানির শব্দটা এসেছে এবং এই আয়াত থেকে আমরা এটাও শিক্ষা নিতে পারি, মুত্তাকি না হলে কুরবানি কবুল হবে না। এবং আল্লাহ তাআলার আমরা লাখ কোটি শুকরিয়া জানাই, আল্লাহ তাআলা আমাদের ইজ্জত ঢেকে রেখেছেন। সেই শরিয়াত যদি আগে বহাল থাকতো, আপনি কত বড় আল্লাহওয়ালা, আমি কত বড় বড় হুজুর, আপনি কত বড় হাজী সাহেব, কত বড় নামাজি, কত বড় নেতা, কত বড় ধার্মিক, ওপেন হয়ে যেত, মান ইজ্জত কিছুই থাকতো না। তো আল্লাহ তাআলা আপনার আমার ইজ্জত রক্ষা করলেন, যে আমারটা আপনারটা কবুল হচ্ছে কিনা এটা আল্লাহ তাআলা উদ্ধ রাখলেন।
এই উজ্জ্বল রেখার যে নিয়ামত আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিলেন, এটাকে আমাকে কাজে লাগাতে হবে। নিজের মধ্যে বিচার বিশ্লেষণ করতে হবে, আমার মধ্যে তাকওয়ার গুণাবলী অর্জন করতে পেরেছি কিনা। আল্লাহর কাছে গোপনে কেঁদে কেটে তওবা করে নিয়ে যেন কুরবানিটা আমার কবুল হয়। কিন্তু না, আমরা এমন কপাল পোড়া, আল্লাহ তাআলা এই সুযোগটাকে আমরা আল্লাহ তাআলা দুর্বলতা ভেবে নিয়েছি। নাউযুবিল্লাহি মিন যালিক। না, আল্লাহ তাআলা এখন প্রকাশ করছে না তার মানে এটা প্রকাশ হবে না এমনটি নয়। বিচারের ময়দানে, হাসরের ময়দানে যেদিন মানুষের বিচার শুরু হবে, সেদিন সব দৃশ্যমান হয়ে যাবে, সব দৃশ্যমান হয়ে যাবে। বরং যেই পশুটাকে আমি কুরবানির নামে জবে করলাম, আমি কুরবানি দিলাম, কিন্তু আমার রক্ত হারাম নাই, আমার তাকওয়া নেই, আমি পশুটাকে জবাই করলাম। এই পশুটা যদি আল্লাহর আদালতে মামলা দায়ের করে যে আল্লাহ আমাকে অন্যায়ভাবে হত্যা করেছে, এই হত্যার আসামি হিসাবে আপনাকে আমাকে দাঁড়াতে হতে পারে। সম্মানিত উপস্থিতি, কাজে আসুন আমরা আল্লাহ তাআলার যে এই ইবাদত কবুল হওয়া বা না হওয়ার যে গোপনীয়তা, এটাকে রহমত মনে করে নিয়ে গোপনে আমার আপনার আমলকে যেন সংশোধন করে নিতে পারি, যেন হাসরের ময়দানে আপনাকে আমাকে বেইজ্জতি হতে না হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকেই যেন গোপনে মাফ করে দেন। সবাই বলে আমিন। কোরআনুল হাকিমে সূরা আহকামের 28 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরবানি শব্দটা আরেকবার এনেছেন। কোরআন এবং হাদিসে কুরবানির সমর্থক আরো কিছু শব্দ আছে, যেগুলো হলো, এক নম্বরে তো বললাম কুরবানি, দুই নম্বর যেটা এসেছে সেটা হলো নাহার, যেটি শুরুতে তেলাওয়াত করেছি সূরা কাউসারের আয়াত। আল্লাহ তাআলা বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে রাসূল আপনি সালাত আদা করুন এবং কুরবানি করুন। এখানে কুরবানির আরবি শব্দ ব্যবহার করা হলো নাহার। এজন্য কুরবানির ঈদের দিনকে বলা হয় ইয়াউমুন নাহার, কুরবানির দিন। এই আয়াত থেকে জানতে পারলাম কুরবানির প্রতিশব্দ হলো আরবি, আর একটা শব্দ হলো নাহার। এই আয়াত থেকে আরো শিক্ষণীয় যেটা নির্দেশ হলো, এই আয়াতে দুইটা নির্দেশনা জারি হয়েছে। এক, ফাসাল্লি, তুমি সালাত আদা করো। দুই, ওয়ানহার, কুরবানি করো। ইসলামের কিছু বিধান আছে, যৌগিক বিধান। একটা মানলে আর একটা না মানলে দুটাই কবুল হয় না, মানতে হবে দুটাই। যেমন আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, সালাত আদা করো, কায়েম করো, যাকাত দাও। কেউ যদি যাকাত দেয়, সালাত আদা না করে, ফতোয়া হলো তার সালাতও, যাকাত দিল সালাত আদা করলো না, তার যাকাত কবুল হবে না। কেউ সালাত আদা করলো, যাকাত দিল না, তার সালাত কবুল হবে না, কারণ যৌগিক বিধান। মানতে হবে, দুটাকে একসাথে মানতে হবে। অপরটি হলো আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইকা, আল্লাহ বলছেন আমার শুকরিয়া আদায় করো এবং পিতামাতার শুকরিয়া আদায় করো। মানে আল্লাহর ইবাদত করো, পিতামাতার সাথে সদ্ব্যবহার করো। আমি
আল্লাহর ইবাদত হিসেবে সালাত আদায় করলাম কিন্তু পিতামাতার সাথে দুর্ব্যবহার করলাম, তাহলে সালাত গ্রহণযোগ্য নয়। অপরপক্ষে আপনি পিতামাতার খুব আদর্শবান ভক্ত সন্তান, পিতামাতার সেবা করেন কিন্তু সালাত আদায় করেন না, আপনার পিতামাতার সেবা ব্যর্থ, এটা গৃহীত হবে না। আল্লাহর ইবাদত করতে হবে, পিতামাতার সাথে সদ্ব্যবহার করতে হবে, একটার সাথে আরেকটা যুক্ত বিধান। এমনই যুক্ত বিধান হলো ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে রাসূল আপনি সালাত আদায় করুন এবং কুরবানি করুন। প্রথম আদেশ হলো সালাত, দ্বিতীয় আদেশ হলো কুরবানি। এখন যদি আপনি আমি সালাত আদায় করি এবং কুরবানি সামর্থ্য থাকার পরেও না করি, তাহলে সালাত কুরবানি অস্বীকার করার কারণে সালাত প্রশ্নবিদ্ধ হবে। অপরপক্ষে যদি শুধু কুরবানি করলাম, সালাত আদায় করলাম না, কুরবানির সওয়াব বৃথা যাবে, কারণ আমি যৌগিক বিধানের একটা মেনেছি আর একটা মানিনি। দুঃখজনক বাস্তবতা হলো কুরবানির জন্য আমাদের পেরেশানির শেষ নাই। এখানে আমরা মান ইজ্জতের প্রশ্ন তুলছি, কুরবানি দিতে না পারলে ইজ্জত থাকবে না, সমাজের মানুষ কি বলবে, আত্মীয় স্বজন কি বলবে, ছেলে মেয়েকে কিভাবে অভুক্ত রাখবো। কিন্তু আপনি আমি সালাত আদায় করছি না কিন্তু আমার ইজ্জত যাচ্ছে না, এই অনুভূতি জাগ্রত হচ্ছে না, ঠিক আপনার এই মনোমানসিকতা থেকে। সুতরাং কুরবানি অতি আসন্ন। আল্লাহ চাহে তো আগামী বৃহস্পতিবারের পরের বৃহস্পতিবার অর্থাৎ 28 তারিখ ইংরেজি, চাঁদ দেখা সাপেক্ষে হয়ে যেতে পারে ইনশাআল্লাহ, সময় বেশি দিন নাই। সুতরাং যারা কুরবানির পশু ক্রয় করেছে অথবা ক্রয়ের নিয়ত করেছে, আল্লাহ তাআলার দরবারে এই কুরবানি কবুল করাতে হলে যারা এখনো সালাত আদায় করেন না, তওবা করে এখনই সালাত শুরু করুন। নতুবা যদি সালাত শুরুর ইচ্ছা না থাকে তাহলে আপনার বস্তু খাওয়া ছাড়া কিছুই হবে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার এই আদেশ যুক্তভাবে বাস্তবায়ন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমাদের এমনও মুসল্লি আছেন যারা শুধু জুমার সালাত পড়েন, অনেকে আছেন জোহর আসর মাগরিব পড়েন, এশা পড়েন কিন্তু ফজরে নাই। এক ওয়াক্ত করছেন না, এই একটা ওয়াক্তকে অস্বীকার করা আর পুরো ওয়াক্তকে অস্বীকার করা সমান। সুতরাং নামাজ পড়তে হবে, সালাত আদায় করতে হবে 5 ওয়াক্ত। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা, নির্দিষ্ট সময়ে সালাত যেমন ফরজ, নির্দিষ্ট সময়ে আদায় করা ফরজ। সুতরাং সালাতের ব্যাপারে আমরা আন্তরিক হই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। কুরবানির তৃতীয় যে শব্দ আল্লাহ তাআলা কোরআনুল হাকিমে ব্যবহার করেছেন সেটি হলো নুসুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল হাকিমে বলছেন, হে রাসূল আপনি বলে দিন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে রাসূল আপনি বলে দিন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার সালাত, আমার কুরবানি,
আমার জীবন, আমার মরণ একমাত্র বিশ্ব প্রতিপালক আল্লাহর জন্যই নিবেদিত। এই আয়াতের মধ্যে কুরবানির যে শব্দ ব্যবহার করা হয়েছে সেটি হলো নুসুক। সাথে সাথে আগের আয়াতের মতেও এখানেও সালাতকে যুক্ত করে দেওয়া হয়েছে। কুরবানির আগে সালাতকে যুক্ত করা হয়েছে। তার মানে আপনাকে আমাকে কুরবানি করতে হলে এই ঘোষণা দিতে হবে, আমার সালাত আল্লাহর জন্য। তা আমি বলতে পারলাম না, আমি তো মুসল্লি নই, আমি তো সাপ্তাহিক মুসল্লি, দিনের 3 ওয়াক্ত মুসল্লি, ফজরে আমি নাই। তাহলে কি আমি বলতে পারবো যে আমার সালাত আল্লাহর জন্য? আল্লাহর জন্য হলে তো 5 ওয়াক্তই থাকতাম। তাহলে এই আয়াতের যথার্থতা, বাস্তবতা উপলব্ধি করতে হলে আগে আপনাকে আমাকে 5 ওয়াক্ত মুসল্লি হতে হবে, তারপরে বলি আল্লাহকে আমার সালাত। 2 নম্বর হলো আমার কুরবানি, নুসুকি, আমার কুরবানি। 3 নম্বর আরেকটা যুক্ত করা হয়েছে, মাহিয়ায়া, আমার জীবন। এখানে আমরা অনেকগুলো বাদ পড়ে যাব। আমরা অনেকে বিশ্বাসী, আমার জীবন আমি যেভাবে পারি সেভাবে পরিচালিত করব। না, জীবন আপনি, এই জীবনের মালিক আপনি নন, এটা আপনাকে আমাকে আমানত দেওয়া হয়েছে। যিনি দিয়েছেন তার নাম হলো আল্লাহ তাআলা। সুতরাং যে আল্লাহ আপনাকে জীবন দিয়েছেন, ওই আল্লাহর মর্জি মাফিকই আপনাকে আমাকে চলতে হবে। কুরবানি করার সাথে সাথে সিদ্ধান্ত উপনীত হতে হবে, আমার জীবন চলবে একমাত্র আল্লাহর জন্য। আল্লাহর দ্বীন ছাড়া, আল্লাহর দেওয়া ইসলাম বাদ দিয়ে, ইসলামকে অস্বীকার করে, ইসলামকে সাইডে হটিয়ে রেখে নিজের মতো করে চলার জন্য বিধিবিধান প্রণয়ন করে সেটাকে হাইলাইটস করে ওই অনুযায়ী চলা। যদি এই নিয়ত করেন, হাত জোড় করে অনুরোধ করব, একটা পশুকে হত্যা করবেন না, একটা পশুকে হত্যা করবেন না। আপনার এটা কুরবানি নয়, এটা পশু হত্যা। পশু হত্যা, পশু হত্যা, পশু হত্যা যদি কুরবানি হিসাবে গৃহীত করতেই হয়, কুরবানি করার আগে এই আয়াত অনুযায়ী আপনাকে ঘোষণা দিতে হবে, আমার জীবন চলবে আল্লাহর দেওয়া পথ অনুযায়ী। আল্লাহ তাআলা যা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন, সেটাই হলো আমার জীবন, সেটাই হলো আমার দর্শন, সেটাই হলো আমার রাজনীতি, সেটাই হলো আমার অর্থনীতি, সেটাই হলো আমার সমাজনীতি, সেটাই হলো আমার বিশ্বনীতি। সবকিছু ইসলাম অনুযায়ী। এই ঘোষণা দেওয়ার আগ পর্যন্ত, এই ঘোষণা দেওয়ার আগ পর্যন্ত কুরবানি করতে যাবেন না। কুরবানি করেছেন লৌকিকতার অপরাধে, পশু হত্যার অপরাধে, আল্লাহর আদালতে বিচার জবাবদিহি করার জন্য প্রস্তুত থাকতে হবে। কুরবানি আল্লাহর দরবারে কবুল করাতে হলে অবশ্যই কুরবানি করার আগে ঘোষণা দিতে হবে, মাহিয়ায়া, আমার জীবন লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আল্লাহর জন্য নিবেদিত। আল্লাহর আইন ছাড়া আমার জীবন চলবে না, চলতে পারে না, চলতে দেব না। সর্বশেষ যেটি, ওয়ামামাতি, আমার মরণ হবে আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য। আপনি যেন তেন রাম ছাগলের ডাকে আন্দোলনে যোগ দেবেন আর বলবেন আমার নেতার জন্য জীবন উৎসর্গ করব। তোমার বাবার নেতার জীবন? ঠিক এই মূর্খতার জন্য আমরা অনেক মৃত্যু শয্যায় শায়িত, শরীর চলে না, জীবন চলে না, তারপরে বলছে আমি অমুক নেতার আদর্শে মরতে চাই। আহারে কপাল পোড়া, নেতার আদর্শে বাঁচবো, নেতার আদর্শে মরবো। নেতার মধ্যে ইসলাম নাই, আর এই কপাল পোড়া কর্মীর আদর্শে ইসলাম নাই, বলে মরবো আমি নেতার আদর্শে।
যদি এই নিয়ত থাকে যে আমি আমার নেতাকে ফলো করি, আমি আমার লিডারকে ফলো করি, আমি আমার আইডলকে ফলো করি, আপনার আইডলের মধ্যে যদি আল্লাহ থাকে, রাসূল থাকে, মোস্ট ওয়েলকাম, ঠিক আছে। যদি না থাকে তাহলে কুরবানি দেওয়ার আগে অবশ্যই তওবা করুন, অবশ্যই তওবা করি। যদি বলতে পারে আমার মরণ যেন হয় আল্লাহর জন্য, আমি মরতে চাই আল্লাহর বিধান মেনে, আমি মরতে চাই আল্লাহর পথে, আর এই পথটা যদি শাহাদাতের পথ হয়, এটা উত্তম, আমি আল্লাহর পথেই মরতে চাই। যদি মনে করেন নেতার পথেই মরব, নেতাকে বুকে ধারণ করি মরব, অনুরোধ করব এই আদর্শ লালন করে আপনি কুরবানি দিতে যাবেন না, কুরবানি দিতে যাবেন না। কুরবানি দিতে গেলে পশু হত্যার অপরাধে আপনি দণ্ডিত হবেন। সুতরাং ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, সূরা আল-আনআম 162 নম্বর আয়াত। এখানে চারটা বিষয় যুক্ত করা হয়েছে, সালাত, কুরবানি, জীবন এবং মরণ। চারটাকে আল্লাহর জন্য নিবেদন করতে হবে, ঘোষণা দিতে হবে, এটা আল্লাহর জন্য। সম্মানিত উপস্থিতি, সূরা হজ্জের 34 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই নুসুক শব্দটা আবার এনেছেন। আল্লাহ তাআলা বলছেন ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। প্রত্যেকটা উম্মতের জন্য কুরবানির বিধান, মানসাকান, নুসুকান, নুসুক থেকে মানসাক, এই মানসাক কুরবানির বিধান দিয়েছেন। কেন? লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, যেন কুরবানির পশু জবে করার সময় আল্লাহর নাম উচ্চারণ করা হয়। ফাইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, তোমাদের আল্লাহ হচ্ছেন এক আল্লাহ। ফালাহু আসলিমু, তার জন্য আত্মসমর্পণ করো। ওয়াবাশশিরিল মুখবিতিন, আর মুখবিতদেরকে সুসংবাদ দিয়ে দিন। এই আয়াতে কুরবানির বিধিবিধান দান করে আল্লাহ তাআলা যে কথাগুলো উল্লেখ করলেন, সেটি হলো কুরবানি জবাই হবে একমাত্র আল্লাহর নামে, এবং এ ঘোষণা দিতে হবে ফাইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, আমাদের পালনকর্তা, আমাদের বিধানদাতা, জীবনদাতা, আদর্শদাতা হচ্ছেন এক আল্লাহ। ফালাহু আসলিমু, কুরবানি করার আগে তার কাছে আত্মসমর্পণ করো, অর্থাৎ মুসলমান হয়ে যাও। মুসলমান হলে ওয়াবাশশিরিল মুখবিতিন, আল্লাহ তাআলা তার রাসূলকে বলছেন, হে রাসূল, আপনি মুখবিতদেরকে, মানে যারা আল্লাহর জন্যই আল্লাহ নাম উচ্চারণ করে কুরবানি দিল, এক আল্লাহকে এক ইলাহ বলে মেনে নিল এবং আত্মসমর্পণ করলো, ইসলাম গ্রহণ করলো, এদেরকে কুরবানি কবুলিয়াতে, জান্নাতে সুসংবাদ দিয়ে দিন। সম্মানিত উপস্থিতি, সূরা হজ্জের 67 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই মানসাক শব্দটি আবার এনেছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান হুম নাসিকু। এভাবে এই আয়াতেও মানসাক শব্দটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বিতীয়বার এনেছেন। কুরবানি আরেকটি শব্দ হলো উযহিয়া। এই উযহিয়া শব্দটি কোরআনে আসেনি, এটি হাদিসে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, মা হাদিহিল আদাহি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, এই কুরবানিটা কি? ক্বালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা তোমাদের পিতা, মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। এই হাদিস থেকে যেটা বোঝা গেল, সেটি হলো কুরবানির অপর নাম হলো উযহিয়া। কুরবানির আরেকটি নাম হলো আল হাদি। কুরবানিকে বলা হয় হাদি, এটা সূরা বাকারা 196 নম্বর আয়াতে আছে, হাত্তা ইয়াবলুগাল হাদিউ মাহিল্লাহু। এখানে হাদি শব্দটা কুরবানি অর্থে ব্যবহৃত হয়েছে। কুরবানির আরেকটা সর্বশেষ যে অর্থটা ব্যবহার হয়েছে কোরআনুল কারীমে, সেটি সূরা হজের 36 নম্বর আয়াতে আছে, বুদুন। আল্লাহ তাআলা বলছেন, ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহ, এই কুরবানির জন্তুকে আল্লাহ নিদর্শন বানিয়ে দেওয়া হয়েছে। তাহলে আমরা কুরবানির শব্দ কোরআন এবং সুন্নাহ মিলে
6টা শব্দ পেলাম। আল্লাহ তাআলা একটা বললিতে পারতেন, একটা শব্দ দিয়েই বিধান জারি করতে পারলেন, কিন্তু 6টা শব্দ দিয়ে কুরবানি কেন বললেন? তার মানে হলো কুরবানির যে একটা গুরুত্ব, কুরবানির গুরুত্ব দেওয়ার জন্য, গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ তাআলা 6টা শব্দ ব্যবহার করে তার বান্দাদেরকে কুরবানি করতে উৎসাহিত করেছেন। কুরবানির দ্বারা তার নৈকট্য হাসিল করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুরুত্ব দিয়েছেন। কুরবানির গুরুত্ব আমরা ওই একটি আয়াত দ্বারাই বুঝতে পারি, সেটা হলো ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ বলছেন কুরবানি করুন, তাহলে আল্লাহর আদেশ মানে কি? আপনি আমি মানতে বাধ্য। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমরা এখানে সবাই আন্তরিক, কিন্তু ওই যে আর একটা শব্দ যেটি একটু আগে বললাম ফাসাল্লি, 2টা আদেশ আছে, আমরা অর্ধেক মানছি অর্ধেক মানছি না, তার মানে বৃথা। 2টা একসাথে মানতে হবে। আপনার 3.5 হাত দেহ মিলে একটা দেহ, এখন যদি বলে যে আপনার দেহ অর্ধেক আলাদা করে দেন, তাহলে কি থাকে কিছু? নিজের দেহটাকে যদি আমি আধখান করে দেই, তাহলে কি আমার জীবন থাকে? একটা আয়াতের আপনি অর্ধেক করে দিলেন, অর্ধেক বাদ দিয়ে দিলেন, তাহলে আয়াতটা থাকে না, আয়াতটা নষ্ট হয়ে যায়, আয়াতটা গুরুত্বহীন হয়ে যায়। আপনি আমি সেই গুরুত্বহীন কাজটাই করতে চলেছি বা করে যাচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। যদি সামর্থ্য থাকার পরেও কুরবানি না করি, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কি কথা এসেছে? সুনান ইবনে মাজাহ 2532 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানা লাহু সাআ ওয়া লাম ইউদাহি ফালা ইউকাররিমান্না মুসাল্লানা। কেউ যদি সামর্থ্য আছে কিন্তু কুরবানি করছে না, সে যেন আমাদের ঈদগাহে না যায়, ঈদগাহে না যায়। রমজান মাসের ক্ষেত্রে বলা আছে, রমাদানের ফরজ সিয়াম যারা পালন করলো না, তারা যেন ঈদগাহে না যায়, কিন্তু আমরা রোজা না রেখে আগাকাতা দখল করি। কুরবানির ক্ষেত্রে অনেকেই সামর্থ্য আছে, কুরবানি করি না। কথাটা এই জন্য বললাম, কুরবানি তো সামর্থ্যবানদের সবাই থাকে, কিন্তু কুরবানির সাথে যে সালাতটা নাই, এজন্য এটা না করার শামিল। একটা আয়াতে 2টা বিধান, সালাত এবং কুরবানি। আপনি কুরবানি করছেন, আপনি মুসাল্লি নন, তার মানে আপনার কুরবানি আপনি করছেন না বলে বিবেচিত হবে। তো যারা কুরবানি করছে না, আল্লাহ রাসূলের নির্দেশ হলো ফালা ইউকাররিমান্না মুসাল্লানা, সে যেন আমাদের ঈদগাহে না যায়। আপনি 5 ওয়াক্তের সালাতে আপনি মসজিদে আসছেন না, আপনার ঈদগাহে যাওয়ার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। মসজিদে যে আসে না তার জন্য ঈদগাহ না, মসজিদে যে আসে না তার জন্য ঈদগাহ না, বেনামাজির জন্য ঈদগাহ না, ঈদগাহটা তার জন্য যে মসজিদে আসে তার। ঈদের আগে মসজিদে আসেন 5 ওয়াক্ত, যদি মসজিদে না আসেন হাত জোড় করে অনুরোধ করব, আপনার মতো এই নাপাক মালটা যেন ঈদগাহে না যায়, আপনার মতো নাপাক মালটা যেন ঈদগাহ অপবিত্র না করে। এটা আমি বলছি না, আমার রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফালা ইউকাররিবান্না লাম তাকিদ বানুন তাকিদ সাকিলা। আরবি ব্যাকরণের কথা, প্রথমে তাকিদ, শেষে তাকিদ, সাকিলা দিয়ে তাকিদ। সে যেন কখনোই ঈদগাহে না যায়। নামাজ পড়বেন না, টুপি মাথায় দিয়ে একদিন ঈদগাহে চলে যাবেন, মানে আল্লাহ রাসূল নিষেধ করেছেন। আল্লাহ রাসূলের নিষেধ উপেক্ষা করে যাবেন, অপরাধী হবেন। সুতরাং জ্ঞানবান মানুষ, আমাদের হুঁশ জ্ঞান আছে, যদি নিজেকে মানুষ বলে মনে করেন, নিজের বিবেক আছে বলে যদি মনে করেন, তাহলে আজ থেকেই, আসর থেকেই 5 ওয়াক্ত সালাত কন্টিনিউ করেন। যদি না করেন, আল্লাহর রাস্তায় হাত জোড় করে আবার অনুরোধ করছি, ঈদগাহে যাবেন না, ঈদগাহে যাবেন না, ঈদগাহে যাবেন না। এটা রাসূলের ঘোষণা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুরবানির পশু
আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা আনামের 143 এবং 44 নম্বর আয়াতে 8 ধরনের পশুর কথা বলেছেন। সামানিয়াতু আজওয়াজিন মিনাল জা'নি ইসনাইনি ওয়া মিনাল মা'জি ইসনাইনি ওয়া মিনাল ইবলি ইসনাইনি ওয়া মিনাল বাকারি ইসনাইনি। 8 ধরনের পশু কুরবানির জন্য বিবেচিত, নির্বাচিত। সেটি হলো দুম্বা, ভেড়া, এর মধ্যে 2 শ্রেণীর নরমাদি, তারপরে ছাগল, এর মধ্যে 2 শ্রেণীর নরমাদি, উটের মধ্যে 2 শ্রেণীর নরমাদি, এবং বাকার, এর মধ্যে 2 শ্রেণী, গরুর মধ্যে 2 শ্রেণী। অনেকেই মুফাসসির কেরাম মহিষকেও গরুর মধ্যে যুক্ত করে গরু মহিষের মধ্যে 2 শ্রেণী বলা হয়েছে। তো এই পশুগুলোর মধ্যে এগুলো আমরা কি কুরবানি করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কুরবানি, এই পশুগুলো ক্রয়ের ক্ষেত্রে আমাদের যেটা দেখতে হবে সেটা হলো ইন্নাল্লাহা তাইয়্যিবুন ইউহিব্বুত তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান। আল্লাহ কুরবানি পবিত্র ছাড়া গ্রহণ করবেন না, কারণ আল্লাহ পবিত্র। কুরবানি দেওয়ার আগে আমি গত জুমায় বলেছি, আজকে আবারও বলছি, অর্থটা যেন হালাল টাকায় হয়। হালাল টাকা দিয়ে কুরবানি পশু ক্রয় করবেন। যদি কারো অবৈধ টাকা দিয়ে কিনা হয়ে থাকে, তাহলে টাকাটা যার কুরবানির গরুটা বেচে খাসিটা রেখে টাকাটা দিয়ে দেন। যদি সরকারের টাকা আত্মসাৎ করা হয়, সরকারি কোষাগারে জমা দেন। বনের হক মেরে বনের অংশ দেননি, বুঝিয়ে দেননি, ভোগ দখল করে ওই জমির ফসল দিয়ে আপনি কুরবানি কিনেছেন, খাসিটা বেচে জমি আগে বুঝিয়ে দেন, কুরবানির টাকা দেয়া বনকে বুঝিয়ে দেন যার হক মেরে খেয়েছেন। বনের ভাগ দেয়নি এমন অনেক কাপড় সেখানে বসে আছেন, বনের অংশ বুঝিয়ে দেয় না, বনকে ফাঁকি দেয়, অল্প একটু দেয়। বাপ মারা গেছে, ঝাড়ি মেরে বনের হক দখল করে নিয়েছে। এই হক মারা টাকা দিয়ে কুরবানি হবে না, আগে বুঝিয়ে দিন। কুরবানির ক্ষেত্রে বিধান হলো মুসিন্না, লা তাযবাহু ইল্লা মুসিন্না। মুসিন্না ছাড়া কুরবানি কবুল হয় না। কুরবানি করতে হবে মুসিন্না। মুসিন্না মানে যে পশুর দাঁত হয়েছে। মুসিন্না মানে দাঁত সিন্নুন থেকে এটা বয়সও হয়। ছাগল যদি বছর পূর্ণ হয় না দাঁতে তবুও হবে। গরু যদি 2 বছর পূর্ণ হয় না দাঁতে তবুও কুরবানি বৈধ হবে। তবে নিশ্চিত হতে হবে গরু 2 বছর পূর্ণ হয়েছে। সাধারণত এই বয়সে দেঁতে যায়। বাজারে গেলেন, কিনে নিলেন আন্দাজি, নাক দাঁত দেখে। বাজারের গরু আপনি দাঁত না দেখে কিনবেন না, খাসি দাঁত না দেখে কিনবেন না। কিন্তু যদি আপনার বাড়ির হয় বা আপনার জানাশোনা হয় যে 1 বছর খাসি হয়ে গেছে অথবা গরু 2 বছর হয়ে গেছে, নিশ্চিত হন জন্মটা তারিখ, তাহলে না দাঁতলেও কুরবানি হবে ইনশাআল্লাহ। এই কুরবানির গরুগুলো কি দেখবেন মূলত? আরবাউন লা ইয়াজুজনা, 4 শ্রেণীর পশুর কুরবানি হয় না। আল আওরাউল বাইনা আওরুহা, যদি জন্তুটা অন্ধ হয় তাহলে চলবে না। আল মারিজাতুল বাইমাতুহা, যদি রোগটা স্পষ্ট হয়, একবারে রোগা, তাহলে চলবে না। আল আরজাউল বাইনা জিলহা, খোড়া যদি ন্যাংরা হয় স্পষ্ট, তাহলে এই ন্যাংরা পশু চলবে না। ওয়াল কাসিরাতুল্লাহ তন্তি, এবং হাড্ডিসার মানে শরীরে গোশত নাই এমন হাড্ডিওয়ালা গরু পশুও চলবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তার একটা হাদিস বর্ণিত হয়েছে, আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনতাসরাকাল আইনা ওয়াল উযুনা, নাক, এই কি বলে, চোখ আর কান, এ দুটো যেন ভালো করে দেখে কিনা হয়। ওয়া আল্লা মুদাহিবে মুকাবালাতিন ওয়ালা মুদাবারাতিন ওয়ালা শারকা ওয়ালা খারকা, কান কাটা, কান ফাটা, কান ফুটা, এগুলো চলবে না। সিং ভাঙা, এগুলো দেখে কিনবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সিং ভাঙার কথা কি আরেকটি হাদিসে স্পষ্ট করছেন যে কানা নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নুদাহি বি আদাবিল কারনি, সিং ভাঙা পশু কুরবানি দেবেন না। এক কথায় নিখুঁত পশু ক্রয়ের পর আমরা এটাকে ক্রয় মানে কুরবানি দেব। এখন একটা নিখুঁত পশু ক্রয় করলেন, ক্রয় করার পরে কুরবানির 1 দিন 2 দিন আগে মনে করেন যে পশুটা খুঁত হয়ে গেল, অসুখ হয়ে গেল বা সিং ভেঙে গেল, কিন্তু পশুটা চেঞ্জ করার আর কোনো সুযোগ নাই। যদি এমন হয় কিনেছেন নিয়ত করে নিখুঁত পশু, কিন্তু কুরবানির আগ মুহূর্তে কোনো কারণে অ্যাক্সিডেন্টলি খুঁত হয়ে গেল, তাহলে ফতোয়া হলো এই কুরবানির পশু দিয়ে দিবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করবেন। কারণ
ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত অনুযায়ী আল্লাহ আমল কবুল করেন। আর যদি সময় থাকে চেঞ্জ করার, তাহলে চেঞ্জ করে নেওয়াই উত্তম হবে। পরিবারের পক্ষ থেকে একটি পশুই যথেষ্ট। আমরা পরিবারের পক্ষ থেকে অন্তত একটি পশু আমরা কুরবানি দিতে চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ভাগে কুরবানির বিষয়ে অনেক ফতোয়া হয় এই সময়। উত্তম হলো একাকী একটি কুরবানি দেওয়া, ভাগা কুরবানি বৈধ। আমি আবার বলছি, একাকী দেওয়াটাই উত্তম আর ভাগা বৈধ। আমি হাদিসে আর যাচ্ছি না বিস্তারিত। এরপরে ভাগের ক্ষেত্রে আমরা একটা জিনিস বলি যে কার টাকা হালাল কি হারাম পছন্দ ভাগা দেব না, কাকে আপনি শরীকানে নেবেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে হাদিস শরীফে এসেছে, লা তুসাহিব ইল্লা মুমিনান, কোন মুমিন ছাড়া গায়ের মুমিনকে সঙ্গী করবে না, এটা হাদিস স্পষ্ট। সুতরাং আপনি যদি নিজেকে মুমিন ভাবেন তাহলে মুমিনকেই শরীকানে নেবেন, গায়ের মুমিনকে নেবেন না শরীকানায়। এখন কার টাকা হালাল কারটা হারাম, এর জন্যই আপনি মুত্তাকি মুমিন মনে করে নিলেন। নেওয়ার পরে এখন কারো আভ্যন্তরীণ ভাবে কারো টাকা বৈধ নয়, এজন্য আপনার টাকা বৈধ নয়, এজন্য আমার কুরবানি কবুল হবে না, এটা এমনটি নয়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 5-6 জায়গায় বলেছেন, ওয়ালা তাযিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, একজনের পাপের ভার অপরজনের উপর বর্তাবে না। অনেকেই বলেন যে একজনের টাকা অবৈধ হলে বাকি 7 জনের কুরবানির পাপ, এই ফতোয়া সঠিক নয়। ফতোয়া হলো ভাগা দরে নেবেন, যদি নিতেই হয় মুত্তাকি দেখে নেবেন। বেনামাজি, যারা মাদক ব্যবসায়ী, যারা আল্লাহর জমিন আল্লাহর আইন চাই না, এমন নাস্তিক মুরতাদদেরকে সাথে নিয়ে ভাড়া করবেন, সমাজ করবেন, এগুলো পরিত্যাগ করেন। মুত্তাকি দেখে ভাড়া গোছার পরে যদি কারো আভ্যন্তরীণ অর্থ অবৈধ থাকে তার জবাব তিনি দিবেন, অপরজনকে দিতে হবে না ইনশাআল্লাহ। ভাগার ক্ষেত্রে 7 সংখ্যাটাই হলো হাদিস দ্বারা সাব্যস্ত। এখন কেউ যদি 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন দেন, উলামায়ে কেরামদের ইজতিহাদি ফতোয়া হলো সর্বসম্মত 7টা হলো সর্বোচ্চ সংখ্যা, এর নিচে যে কোনো সংখ্যাই বৈধ, এটা উলামায়ে কেরামদের ইজতিহাদি ফতোয়া। এরপরে আরেকটা প্রসঙ্গ আছে, সেটা হলো কুরবানির সাথে আকিকা। বেটা বেটির আকিকা হয়নি, একটা গরু কিনা 3টা আকিকা 2টা কুরবানি, এই যে ভাগা জোগা করে, এগুলো শরিয়াত সম্মত নয়। আকিকা হলো সন্তান জন্মের 7ম দিনের সাথে নির্ধারিত, কুরবানি হলো জিলহজের 10ম তারিখে নির্ধারিত। সুতরাং একটার সাথে আরেকটাকে গোলাবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শরিয়াতের এই মাসলা মাসাইলগুলো যথাযথভাবে অনুসরণ করে কুরবানির প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। বাকি আলোচনা ইনশাআল্লাহ আগামী জুমায় এ বিষয়ের উপরে আলোকপাত করা হবে ইনশাআল্লাহুল আজিজ। সে নাগাদ আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন, আল্লাহুম্মা আমিন। আজকের খুতবায় যা কিছু আলোচনা হলো আল্লাহ তাআলা আমাদের সকলকে মেনে চলার, বাস্তবায়ন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। বিশেষ করে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, এই যে 4টা কথা, আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, এই 4টা কথাটাকে যদি হৃদয়ে ধারণ করতে পারি তাহলে এ টু জেড কমপ্লিট হয়ে যায়, আর কিছুই থাকে না। আমার জীবন আর মরণ যদি আমি এখানে অ্যাড করে নিতে পারি, যে আমার জীবন আর মরণে যা আছে আমি আল্লাহর আইন মেনে চলবো, তাহলে আর কিছু থাকে না। এটা হৃদয়ে ধারণ করি, এই চেতনাটা লালন করি। আমাদের চেতনা হলো ন্যাংটানো চেতনা, আমাদের চেতনা হলো পাশ্চাত্য চেতনা। আমরা চেতনার ব্যবস্থা খুব শুনি, কত ধরনের চেতনা শুনতে পাই, কিন্তু চেতনা লালন করেন এইটা চেতনা। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ আমাদেরকে এই চেতনা হৃদয়ে আজীবন ধারণ করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের দেশকে ভালো রাখুন, আমাদের দেশের মুসলমানদেরকে আল্লাহ তাআলা ভালো রাখুন। আল্লাহ আমাদের পার্শ্ববর্তী দেশ সহ যত দেশের মুসলমান আছে তামাম বিশ্বের মুসলমানদেরকে আল্লাহ হেফাজত করুন। নাস্তিক মুরতাদ যারা মুসলমানদেরকে কষ্ট দিচ্ছে,
কুরবানি করতে দেবে না, হুঙ্কার দিচ্ছে। আল্লাহ এই সমস্ত নাস্তিক মুরতাদদেরকে আল্লাহ তুমি হেদায়েত দাও, হেদায়েত নসিবে না থাকলে তাদেরকে ধ্বংস করে দাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সুরিল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা আইজিল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা ইহফাজিল ইসলাম ওয়াল মুসলিমিন। ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار، سبحانك فقنا عذاب النار، سبحانك فقنا عذاب النار. اللهم تقبل صلاتنا، اللهم تقبل صيامنا، اللهم تقبل قرباننا، اللهم تقبل أعمالنا الصالحة. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. قوموا للصلاة.